নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনের আইন এবং বিধিবিধানে অনেক পরিবর্তন আনতে হবে বলেও মনে করেন তিনি। রোববার এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন সিএসসি। দর্শক, এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আপনার মাধ্যমে আমরা সেই প্রশিক্ষণ কর্মশালার আয়োজনে সিএসসির বক্তব্যে সরাসরি কিছুটা শুনছিলাম। এরপর যে একটু বিস্তারিত জানাবেন তিনি আসলে মূলত কি কি বলেছেন এবং আইন ও বিধিবিধানের কোথায় পরিবর্তন আনতে চান সেই বিষয়ে কোনো ধারণা তিনি দিয়েছেন কিনা। ফারজানা। রাকিব, এখানে যে ভোটার তালিকা হালনাগাদের যে প্রশিক্ষক তাদের প্রশিক্ষণী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান ছিল সকালে, এবং এখানে প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনাররা কথা বলেছেন। এবং এখানে সিইসি যেমনটি বলেছেন যে নির্বাচন সংস্কার কমিশন আসলে কি কি প্রস্তাব দিবে তা এখনো কমিশন সেভাবে জানেন না। তবে তিনি যেটি বলেছেন যে সেই প্রস্তাবে, অর্থাৎ নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাব দিতে যাচ্ছে সেখানে হয়তো যে নির্বাচনী আইন বিধিবিধানের পরিবর্তন আসতে পারে। কেননা আপনি যেমনটি জানেন যে এর আগে বিগত নির্বাচন নিয়ে কিন্তু বিতর্ক ছিল, এবং সেখানের নির্বাচনের সময় যে আইন বিধিবিধান ছিল সেগুলো পরিবর্তনের কথা কিন্তু আমরা শুরু থেকে শুনে আসছি, এবং এটি নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে নির্বাচন সংস্কার কমিশন বৈঠক করেছে। সেই বৈঠকে অংশীজন হিসেবে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল এবং যে শিক্ষকরা ছিলেন তারা বৈঠক করেছেন। সেই বৈঠকে কিন্তু বারবারই একই কথা আসছে যে এই নির্বাচন যাতে কলুষিত না হয় বা নির্বাচন ব্যবস্থা পরিবর্তনের জন্য আইন ও বিধিবিধানের পরিবর্তন করা দরকার। তো সিইসি সেই প্রেক্ষিতে হয়তো বলেছেন যে নির্বাচন সংস্কার কমিশন সেই আইন এবং বিধিবিধান পরিবর্তনের সুপারিশ হয়তো দিতে যাচ্ছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে এখানে সকাল থেকে যে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, এখানে নির্বাচন কমিশনাররা, সিইসি সহ বাকি কমিশনাররা যেমনটি বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কিন্তু একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করা প্রয়োজন, এবং সুষ্ঠু নির্বাচনের প্রথম শর্ত হচ্ছে একটি নির্ভুল ভোটার তালিকা। এবং এই মুহূর্তে কিন্তু আমরা যেমনটি জেনেছি, প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনার যেমনটি বলেছেন যে এই মুহূর্তে এখনো অনেক সংখ্যক ভোটার তালিকার যে আবেদন রয়েছে, ভোটার তালিকায় যে ভুলগুলো হয়েছে সেগুলো সংশোধনের আবেদন কিন্তু এখনো ঝুলে আছে। এবং এই যে ভোটার তালিকা সংশোধনের কাজগুলো যাতে তাড়াতাড়ি করা হয় সেই বিষয়ে তারা প্রশিক্ষকদের এবং এই সংশ্লিষ্ট কর্মকর্তাদের তারা নির্দেশ দিয়েছেন। এবং এই ভোটার তালিকা হালনাগাদে কিন্তু তারা যেমনটি বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে অনেক সময় বাড়িতে যারা থাকেন তাদেরকে পাওয়া যায় না, তারা অনেক সময় অনুপস্থিত থাকেন, বা রাজধানীতে যেমনটি হয় যে বাড়িতে অনেক সময় দারোয়ান ঢুকতে দেন না। তো সেই ক্ষেত্রে মাঠে যারা ভোটারের তালিকা তথ্য সংগ্রহ করতে যান তারা বাধার সম্মুখীন হন কিছুটা, এবং সেই বাধার সম্মুখীন হয়ে তারা অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেন। এবং তাদেরকে যেরকম নির্দেশনা দেওয়া হয়েছে যে তারা যাতে আসলে আগ্রহ না হারায় এবং তারা যাতে তাদের সর্বোচ্চ চেষ্টা করে, এবং জনগণের প্রতি আসলে যে আহ্বান জানানো হয়েছে সেটি হচ্ছে তারা যাতে তাদের নির্ভুল তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করে। এবং আরেকটি বিষয় যেটি বলেছেন যে এখানে যে মৃত ভোটারের তালিকা রয়েছে সেটি করতেও নির্বাচন কমিশনের কর্মকর্তা বা যারা এই কাজ করে থাকেন তাদের কিছুটা বেগ পেতে হয়, কারণ এক্ষেত্রে যারা তথ্য দেন তাদের সহযোগিতা পান না। তো এক্ষেত্রে আসলে জনগণের সহযোগিতা আহ্বান করেছেন, এবং যে যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে ঠিকমতো কাজ করতে আসলে কমিশন নির্দেশ দিয়েছেন। অনেক ধন্যবাদ ফারজানা, চমৎকার করে বিষয়গুলো স্পষ্ট করার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে আপনার সঙ্গে। সহকর্মী ফারজানা আক্তার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং নির্বাচন কমিশনের যে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে এবং সেই কর্মশালায় কথা বলছিলেন সিইসি, সেই বিষয়টা আমরা জানছিলাম। এবং আরও একবার বলে রাখি, সিইসি যেটি বলছিলেন যে এই সরকারের ওপর মানুষের যেমন প্রত্যাশা অনেক বেশি, তেমনি নির্বাচন কমিশনের নিজেদেরও প্রত্যাশা রয়েছে সরকারের ওপর, এবং সংস্কার কমিশনগুলো যেগুলো বাড়ানো হয়েছে সেই সংস্কারের মাধ্যমে অতীতকে বদলানোর জন্য পুরনো চিন্তাধারা থেকে সরিয়ে আসতে হবে বলে সিইসি কথা বলেছিলেন। এবং একই সঙ্গে তিনি বলেছেন নির্বাচন কমিশন, সংস্কার কমিশন আসলে কি সুপারিশ দেবে সেটা আসলে কমিশন জানে না। তবে সিইসির মনে হচ্ছে যে এবার আইনের যে বিধিবিধান সেখানে পরিবর্তন আনতে হবে, এবং সেই বিষয়টি নিয়ে আসলে আমাদের সহকর্মী ফারজানা আক্তারের সঙ্গে কথা বলছিলাম।